সেন মার্কেটের সামনে আপনারা দেখেছেন অনেক ভিক্ষুক রয়েছে, পাগল রয়েছে। তাদেরকে আমরা কাপড় দেওয়ার চেষ্টা করেছি এবং পাশাপাশি তাদেরকে খাবার বিতরণ করার চেষ্টা করেছি। এমনকি আপনারা দেখেছেন যে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন এই কাজটাও করেছিল যে বৃক্ষরোপণ, রক্তদান, রক্তদান রক্ত সহযোগিতা করা এবং পাশাপাশি আমরা দেখেছেন আমি আজকে যিনি প্রধান অতিথি মহোদয় আমাদের সামনে উপস্থিত রয়েছেন, ওনার রোডে, ওনার নামেই কিন্তু একটা রোড ছিল জনাব নাসিরুদ্দিন রোড। এই রোডে একজন পাগল মহিলা তার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে যায়। আমরা খবর পাই, তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে ওই রোগীকে আমরা চিকিৎসার জন্য আমাদের দিরাই হাসপাতালে ভর্তি করি এবং তার সুচিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করেছিলাম। কিন্তু আমাদের ওই দিন একটা অনুষ্ঠান ছিল, তো সাথে সাথে আমরা যেতে পারিনি। পরক্ষণে আমরা খবর পাই যে রোগীটি মারা যায়। তারপরেও কিন্তু দিরাই সমাজসেবা ফাউন্ডেশন এই মহিলাকে আমরা দাফন কাফনের ব্যবস্থা করেছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা দিরাই সমাজসেবা ফাউন্ডেশন মানুষের পাশে থাকার জন্য এবং মানুষকে সচেতনতা তৈরির জন্য, যেমন বাল্য বিবাহ প্রথা কিন্তু বেড়ে গিয়েছিল, সেটা প্রতিরোধের জন্য আমরা সচেতনতা তৈরির জন্য আমরা BCAW করে থাকি এবং নারী নির্যাতন, যৌতুক, এই ধরনের অনেক কার্যক্রম কিন্তু বেড়েই চলছিল। আমরা সেগুলো পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি এবং বিশেষ করে আপনারা জানেন যে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন আপনাদের মতামত, আপনাদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 2025-এর 7ই নভেম্বর ঐতিহাসিক এবং একটি শান্তিপূর্ণভাবে আমরা বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান করেছিলাম, সম্পন্ন করেছি দিরাই সমাজসেবা ফাউন্ডেশন। আপনারা জানেন যে এত সুন্দরভাবে আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানটা সম্পন্ন করেছি। যদিও বিগত দিনে হয়ে থাকে, তো আমরা এটার সাথে তেমন একটা পরিচিতি ছিলাম না, কিন্তু আমাদের এই সংগঠনে সুন্দর এবং স্বচ্ছতার সহিত জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করি, একথা বলতে পারি। তো এই মুহূর্তে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র সংগঠনের সহসভাপতি জনাব মাসুম মিয়াকে।